আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এখন কিছু কথা বলবো, হয়তোবা আপনাদের কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কথাগুলো হচ্ছে, দেখেন, ইরানি ভাইয়েরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তাদেরকে নৌ অবরোধ রাখছে ইহুদি খ্রিস্টানরা, ইসরায়েল এবং আমেরিকা। আমাদের বাংলাদেশের যুবকরা কি করতেছে, ওই ছাত্রদল ছাত্র শিবির মানে ভাই ভাই মারামারি করতেছে ক্ষমতার জন্য। আর ইরান ওখানে যুদ্ধ করতেছে পুরা উম্মাটাকে বাঁচানোর জন্য, আল্লাহর দিন এবং রাসূলের যেই নির্দেশ সেগুলা পালন করার জন্য। আর আমরা কেমন মুসলমান যে ছাত্র শিবির তারা আবার মুসলমান দাবি করে, আমার লজ্জা লাগে তাদেরকে। আজকে দেখেন, এই যে ইরানি ভাইয়েরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াই না। আমরা যেরকম ওই এই পাড়ার কুত্তার ওই পাড়ার কুত্তা মারামারি করে, আমার কাছে লাগে এরকমই দোনোটাই। আগে যেরকম আসলে ছাত্রলীগ আর ছাত্রদল মারামারি করতো, আর এখন হচ্ছে ছাত্র শিবির আর ছাত্রদল। ভাই, নিজেকে ক্ষমতা না ধইরা আল্লাহ রাসূলের দিন কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই চিন্তা করেন। আজকে দেশের কি পরিস্থিতি দেখছেন? এই যে পেট্রোল, অকটেন সব কিছুর দাম বাড়তেছে। একবার চিন্তা করেন কিভাবে বাঁচবেন। আপনারা এগুলা চিন্তা না করে আপনারা কামড়ি শুরু করে দিছেন। এগুলা ঠিক না। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের এই যে পাও কাটা, এই যে মাথা কাটা, এগুলা কি? এগুলা কি মুসলমানের তে হয়? আল্লাহ রাসূলের জন্য জিহাদ করেন, নিজেরা কেন কামড়ি করতেছেন দুই কুত্তার মতন? এগুলা ঠিক না। ইরানের দিকে তাকান, একবার ইরানের জনগণের দিকে তাকান, তারা সাচ্চা মুসলমান। আর আমরা মুখে মুখে সুন্নি কই, আর মনে করেন কুত্তার মতন মারামারি করি ছাত্রদরা ছাত্র শিবির। আর কিছু কিছু ওই নামদারি আলেম আছে বাইনচুদেরা, কয় শিয়া মুসলমান না, আর ওই মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করতেছে ওনারা। আর ওই বয়া এখানে বয়া ফতুয়া দেয়। ওর পুটকির মধ্যে যখন ওই আমেরিকারা হোগারবিটা হাল্লি ঢুকাইব, ওই টাইমে বুঝবো কেমন লাগে।